শুরুতে আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সেখানে আমাদেরকে একটু জানাবেন। আপনি এবং যমুনা সকল দর্শককে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সিআরবি অর্থাৎ শিরিষতলা রয়েছি। এখানে মূলত কিছুক্ষণ আগেই পয়লা বৈশাখের যে আনুষ্ঠানিক অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে এবং প্রতি বছর কিন্তু এখানে হয়ে থাকে। তবে প্রতি বছর যে নববর্ষকে উদযাপন যে অনুষ্ঠানটি হয়ে থাকে সেটি প্রধানতম ডিসিএলে হয়ে থাকে, কিন্তু গতকাল সেখানে ভাঙচুরের ঘটনায় কিন্তু অনুষ্ঠানের স্থল সেটি স্থগিত করা হয়। সেখানে কোনো ধরনের অনুষ্ঠান না করার জন্য তারা আসলে ঘোষণা দেন এবং এরই মধ্যে এই সিআরবিতেই কিন্তু সকাল থেকে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনের উদ্যোগে এবং নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এরই মধ্যে শুরু হয়েছে এবং কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ধরনের নাচ গান সেগুলো চলছে এবং সাংস্কৃতিক সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন পহেলা বৈশাখকে এবং সবার কণ্ঠে যেটি আগামী দিনে তারা আসলে বিভিন্ন সুখ সমৃদ্ধির শান্তির কথা বলছেন, যাতে বিগত দিনে যে হানাহানি মারামারি যে বিদ্বেষ হিংসা ছিল সেগুলো যেন ভুলে আগামী দিন নতুন প্রত্যয়ে তারা যেন এগোতে পারে, সেই বিষয়গুলো সবার কণ্ঠে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যেহেতু মাত্র 8:45 বা 9টা বাজতেছে, সেই কারণেই কিছুক্ষণ পর অর্থাৎ যখন বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতি কিন্তু অনেক বেশি বাড়বে, যেহেতু চট্টগ্রামে সিআরবি এটি প্রধান বলা যায় আজকের দিনে অন্তত। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় শিল্পকলা থেকে শুরু করে চারুকলা ইনস্টিটিউট বেশ কিছু জায়গায় আসলে এই অনুষ্ঠান চলছে। তবে এবছর সীমিত পরিসরে অনুষ্ঠানগুলো করার কথা বলেছেন জেলা প্রশাসক। তারা নিরাপত্তার বিষয়টি মাথা রেখে কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন যাতে সীমিত সময়ের মধ্যে অনুষ্ঠানগুলো শেষ করা হয়। এবং যারা আয়োজক কমিটি তাদের সাথে কথা বলেছি তারাও আসলে সেই নির্দেশনা অনুযায়ী সকাল থেকে এই অনুষ্ঠানগুলো শুরু করেছেন। তারা যেটি বলছিলেন নিরাপত্তার বিষয়ে আসলে পুলিশ বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কাল রাতে যেমনটি হয়েছিল সেটি অন্তত না হওয়ার জন্য গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং বিভিন্ন ধরনের মহানগর যে পুলিশগুলো রয়েছে তারা আসলে কাজ করছে। এবং এখানে সাংস্কৃতিক ব্যক্তিরা রয়েছেন, তারা আসলে বলছিলেন এই জিনিসগুলো অর্থাৎ নববর্ষ উদযাপন উপলক্ষে তারা যেই সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে এসেছেন তারা যেন সঠিকভাবে সম্পূর্ণভাবে এই অনুষ্ঠানটি শেষ করতে পারেন। প্রতি বছরের মতো এখানে তার প্রতি বছর কিন্তু এই জায়গাগুলোতে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বছরকে বরণ করার জন্য যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এখন একটি সংগঠনের বিভিন্ন যেই রয়েছেন তারা আসলে এখানে আবৃত্তি করবেন। কিছুক্ষণ আগে নাচ গান হয়েছিল। এইভাবেই আসলে কিছুক্ষণ পরপর যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে একাধিক সংগঠন প্রায় 7 থেকে 8টি সংগঠন মিলে তারা এই অনুষ্ঠানটি করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি মানুষজনের উপস্থিতি কিছুক্ষণ পরপর বাড়ছে এবং সবাই বলছিলেন বিগত বছরগুলোতে নববর্ষ যেভাবে চট্টগ্রামবাসী পালন করে আসছে, নতুন বছরকে যেভাবে স্বাগত জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানগুলো কিন্তু এবারও চলমান রয়েছে। ফলে সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এসেছেন এবং এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অর্থাৎ আগামী দিন যত সুখ সমৃদ্ধি এবং শান্তির কামনায় সবার কণ্ঠে যেন সবকিছু হানাহানি ভেদাভেদ ভুলে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার কথা বলছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন প্রস্তুতি চলছে আয়োজনে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু রংপুরের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী যুক্ত আছেন মাজহারুল মান্নান। মাজহার, শুরুতেই আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কি কি আয়োজন হচ্ছে বিশেষ আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। স্যার, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রংপুর যে পাবলিক লাইব্রেরি যে মাঠ আছে এই মাঠের মধ্যে সকাল 7টায় শুরু হয়েছে এই নববর্ষের যে উদযাপনের যে আনুষ্ঠানিকতা এবং এখানে বৈশাখী উৎসব নামকরণ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে সম্মিলিত একটি সাংস্কৃতিক জোট যে এখানে তাদের এই কার্যক্রম করছেন। আমরা যেটা দেখেছি যে সকালে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল এই আয়োজন। সাংস্কৃতিক ঐক্য পরিষদের ব্যানারে এই 54টি সংগঠনের যৌথ উদ্যোগে এই আয়োজনটি হচ্ছে। এরপরে জাতীয় সঙ্গীত হয়, জাতীয় সঙ্গীতের পরে রবীন্দ্রনাথের সেই সোহে বৈশাখী গান, তারপরে বিভিন্ন সংগঠন এখানে পারফরমেন্স করছেন এবং প্রত্যেকটি সংগঠন 15 মিনিট
করে তাদের সাংস্কৃতিক পরিবেশনা দেখছেন। পুরো সংস্কৃতির যে আয়োজন আছে সেই আয়োজনে চলছে যে একেবারে আমাদের শেকরের যে গানগুলো সেই গানগুলো পরিবেশন করা হচ্ছে। এরপরে আর যে আয়োজনের কথা যদি আপনাকে বলি, যে সকাল 10টায় রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় রংপুর বিভাগীয় জেলা প্রশাসনের পাশাপাশি প্রায় 10,000 মানুষ অংশ নিবে বলে জানিয়েছেন যে জেলা প্রশাসক রবিউল ফয়সাল। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই ধরনের আয়োজন হচ্ছে, মেলা আছে এবং অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারকার যে আয়োজন, এই আয়োজনটা রংপুরে একটু উৎসব মুখর বেশি, সেটা এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন। এবং তারা একই সাথে যেটি বলছেন যে এবারের যে আয়োজনটি হচ্ছে, এই আয়োজনটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার এবং শেখ হাসিনার দমন পীড়ন মুক্ত একটু পরিবেশে একটু হচ্ছে, তবে নিরাপত্তা আছে কিন্তু নিরাপত্তার কোনো ভীতি নেই, এটি তারা বলবার চেষ্টা করছেন। একই সাথে তারা যেটা আরো বলবার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এবারের যে আয়োজন, এই আয়োজনের মধ্যে কোনো ধরনের ভীতিকর পরিবেশ নেই, যা আছে সবই হচ্ছে আনন্দময় আয়োজন। এবং এই আয়োজনের মাধ্যমে তারা যে ইতিহাসের যে টানাপোড়েন আছে, শ্রেণী বিভাজনের যে প্রতিবাদ এবং আত্মপরিচয়ের এক রঙিন আলেখ্য বলছেন এখানে যারা এখানে আছেন তারা। এবং বিভিন্ন যে আয়োজন মেলা আছে, পান্তা ইলিশের একটি তো আয়োজন আছে, আয়োজন ছাড়াও আরো বেশ কিছু আয়োজন এই রংপুর জুড়ে আজ সারাদিনই চলবে। এবং সব আয়োজন থেকেই যে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কথা কিন্তু তারা বলবার চেষ্টা করছেন। সহায় মাজার দেখাচ্ছিলেন রংপুরেও কিন্তু অসাধারণ সঙ্গীত পরিবেশনা হচ্ছে এবং সে খবর জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানেও আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে ময়মনসিংহবাসী। আমাদের সহকর্মী হোসেন শাহিদ যুক্ত আছেন আমাদের সঙ্গে। শাহিদ, বাঙালির প্রাণের উৎসবে এখন কোন আনুষ্ঠানিকতা আছে, আর গ্রামীণ মেলা কি কোথাও বসেছে কিনা জানতে পারলেন কিনা? ময়মনসিংহে এই মুহূর্তে আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ আখতারুজ্জামান কলেজ থেকে এই শোভাযাত্রাটি বের হয়েছে এবং এটি ময়মনসিংহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখন এই মুহূর্তে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক যেটি রয়েছে সেই পার্কের বৈশাখী মঞ্চ 2 এখানে গিয়ে শেষ হবে। সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এই পয়লা বৈশাখ 1432 যে উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি এই মুহূর্তে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক যেটি রয়েছে সেখানে চলে এসেছেন এবং এখানে অবস্থা ময়মনসিংহ বৈশাখী মঞ্চ 2 অবস্থান নেবেন এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই র্যালিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেখেছি এবং পাশাপাশি এখানকার ময়মনসিংহের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা রয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং এখানে গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে যা উপকরণ অনুষঙ্গ রয়েছে সবই এই র্যালিটিতে রয়েছে। আয়োজকরা বলছেন যে এবার শুধু আনন্দ শোভাযাত্রাটিকে জাঁকজমকপূর্ণ ভাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করার জন্য তারা চেষ্টা করেছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করেছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যেগুলো রয়েছে সেই তারা এই উপলক্ষে বিভিন্ন ধরনের আয়োজন করেছেন এবং বিভিন্নভাবে তারা করছেন। তবে এই কেন্দ্র করে যে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে এই র্যালির পর এখানে যে বৈশাখী মঞ্চ রয়েছে সেখানে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করবে এবং সার্কিট হাউস মাঠে দুপুর বেলায় ঘুড়ি উড়ানো উৎসব রয়েছে। সেই ঘুড়ি উড়ানো উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয় এবং রশি টানাটানি খেলা দিনব্যাপী জানাচ্ছিলেন। অনেক আয়োজন চলছে দেখতেই পাচ্ছিলাম আমরা। আবারও যুক্ত হবো আপনার সঙ্গে এবং খবরাখবর জানাবো। ধন্যবাদ আপনাকে। কাউসার, কি আয়োজন রয়েছে আপনার জেলায় বর্ষবরণকে ঘিরে, এবং আপনাকেও জানাতে চাই নতুন বছরের অনেক শুভেচ্ছা।
শুভ নববর্ষ। সোহার, শুভ নববর্ষ। বরিশালে সকাল 7টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বা নতুন বাংলা বছরের শুভ সূচনা হয় এবং বিএম স্কুল মাঠে প্রতি বছরের মতো বরিশাল উদীচীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানটি হয় এবং এর পরপরই সকাল 8টার দিকে বরিশাল চারুকলার আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়েছে। এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এবং তারা এই কিছুক্ষণ আগে বিএম স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ পর্যায়ে এই মুহূর্তে এবং সেই শোভাযাত্রায় একেবারে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং তারা কিন্তু এই শোভাযাত্রার মধ্য দিয়ে যে বাঙালির যে ঐতিহ্য সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এবং উদীচী এবং বরিশাল নাটক বা চারুকলার বাইরেও কিন্তু বরিশাল জেলা প্রশাসন এবং বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনও কিন্তু